হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি সম্পর্কে জেনে রাখাটা খুবই প্রয়োজন। কেননা এই ট্যাবলেটটি প্রায়ই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো আজকে জানবো এর ব্যবহার সম্পর্কে, এর ডোজ সম্পর্কে, কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি নেওয়ার পরে, তাছাড়া কী কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটি নিতে হবে ও কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাবলেটটি নেওয়া যাবে না, সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কনসেপ্ট বায়োসায়েন্স কোম্পানির যে ওসিন ওজেড ট্যাবলেটটি মূলত দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি। একটি হচ্ছে ওফ্লক্সাসিন, অপরটি হচ্ছে অর্নিরাজল। এর মধ্যে ওফ্লক্সাসিন আছে 200 mg এবং অর্নিরাজল আছে 500 mg। তো ওফ্লক্সাসিন হলো একটি ফার্স্ট জেনারেশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবায়োটিক, অর্থাৎ জীবাণুনাশক মেডিসিন। এটি গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের উপর সক্রিয়, অর্থাৎ আমাদের শরীরে থাকা ব্যাকটেরিয়ার গ্রোথকে আটকে দেয় এবং এইভাবে আমাদের শরীরে এই ওফ্লক্সাসিন কাজ করে। তাছাড়া এতে থাকা অর্নিরাজল, যেটি একটি 5 নাইট্রোইমিডাজল ডেরিভেটিভ, এটি গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়াদের উপর সক্রিয়। এটি অ্যান্টামেবা হিস্টালাইটিকা, জিয়ার্ডিয়া, ল্যাম্বোলিয়া ও ট্রাইকোমোনাস স্পেসিস প্রভৃতি প্রোটোজোয়ার উপর এবং অ্যানারোবিক কক্কি, ক্লস্ট্রিডিয়াম স্পেসিস, ভার্ডেনেলেরা ভ্যাজাইনালিস প্রভৃতি প্রোটোজোয়ার উপর সক্রিয়, অর্থাৎ এদের ধ্বংস করে ফেলে। তো চলুন জেনে নেই এই ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে, কোন কোন ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা যায়। এর বেসিক ইউজ বলতে গেলে এটি ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ প্রতিসাদ, ওয়াটারি ডায়রিয়া, লুজ মোশন প্রভৃতি ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে, অর্থাৎ আমাদের যে মূত্রযন্ত্রের সংক্রমণ, সেই মূত্রযন্ত্রের সংক্রমণে, সকল প্রকার মূত্রযন্ত্রের সংক্রমণে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায়। তাছাড়া ইনফেকশন অফ ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের যে অন্ত্রের গোলযোগ, সেই অন্ত্রের গোলযোগে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান, অর্থাৎ আমাদের যে শ্বাসযন্ত্রের সংক্রমণ, পুরানো ও নতুন সকল প্রকার শ্বাসযন্ত্রের সংক্রমণেও ট্যাবলেটটি ব্যবহার করা যায়। তাছাড়া গনোরিয়া, ইনফেকশন অফ জেনিটাল অর্গান প্রভৃতির ক্ষেত্রেও, এবং আমাদের যে স্টমাক ইনফেকশন, সেই স্টমাক ইনফেকশনের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যামিবাসিস, জিয়ার্ডিয়াসিস, ট্রাইকোমোনালাইসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনালিস ইনফেকশন, গাম, ডেন্টাল অ্যাবসেস, হেলিকোব্যাক্টার পাইলোরির যে ইনফেকশন প্রভৃতি ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায়, অর্থাৎ বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়াল ইনফেকশনে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন জেনে নিই এর ডোজ সম্পর্কে, কিভাবে এটি খেতে হবে। তো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একটি করে দিনে 2 বার, সকাল রাত্রি খাওয়ার পরে নেওয়া যায়। তবে ডোজ সম্পর্কে বলতে গেলে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো যে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিন ব্যবহার করবেন না, কারণ আপনার শরীরে কতটা মাত্রায় কোন মেডিসিন প্রয়োজন সেটা আপনার ডাক্তারবাবুই সঠিক জানে। আপনার ডাক্তারবাবু আপনার রোগের কন্ডিশন, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী ডোজ সিলেক্ট করবেন এবং সেই ডোজ অনুযায়ী আপনি মেডিসিনটি সেবন করবেন, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো এই ট্যাবলেটটি ব্যবহার করার ফলে কী কী সাইড ইফেক্ট দেখা যায়। এই ট্যাবলেটটি ব্যবহার করার ফলে যেমন ডিজিনেস, হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণার সমস্যা আসতে পারে, স্টমাক আপসেট অর্থাৎ পেটে অস্বস্তি ভাব হতে পারে, এছাড়াও নাউসিয়া, বমিটিং অর্থাৎ বমি বমি ভাব, বমি প্রভৃতি হতে পারে। তাছাড়া লস অফ অ্যাপিটাইট অর্থাৎ ক্ষুধামন্দা, খিদে ঠিকঠাক না হওয়া, খিদে কমে যেতে পারে প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাবলেটটি দেওয়া যাবে না, বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একেবারে দেওয়া যাবে না। তাছাড়া স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।
এবং খুবই সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই ওসিনোজেড অর্থাৎ ওফ্লক্সাসিন ও ওয়ানিরেজল ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।